বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার শরীরটা খুবই খারাপ কয়েকদিন ধরে, তার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি। আজকে একটা কাড়া কিংবা সিরাপের মতনই বলতে পারো বানাবো, তো তার জন্য তোমাদেরকে শেয়ার করছি। এটা খেলে খুবই উপকৃত হবে। আমি 2 দিন খেয়েছি, তাতে অনেকটা উপকার পেয়েছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ, বাসক পাতা নিয়েছি 4-5টা, আর লবঙ্গ নিয়েছি 4-5টা, দারচিনি নিয়েছি, আর আদা নিয়েছি। দেখতে পাচ্ছ, তো এগুলো সব দিয়ে একটা ফুটাবো জলের মধ্যে দিয়ে। 1 গ্লাস জল নেব, তো সেটা 4 ভাগের 1 ভাগ হবে। তারপর কুসুম গরম অবস্থায় খেতে হবে। তো চলো এটা বানাই, কীভাবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এর সাথে আমি শেষে আরেকটা জিনিস মেশাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এখন তো আবহাওয়া খুব খারাপ, সবারই সর্দি কাশি ঠান্ডা সব হচ্ছে। তো আমারও খুব কাশি, কদিন ধরে খুব ঘুমোতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তো তার জন্য যাদের কাশি হচ্ছে, সর্দি হয়েছে, তাদের এটা খুবই উপকার হবে। দেখতে পাচ্ছ, আমি জল নিয়ে বসিয়ে দিয়েছি। এটা যখন ফুটবে তখন ওগুলো আমি সব দিয়ে দেব। কদিন আগে আমার গলাটা খুবই ধরে গিয়েছিল, কোনো কিছু কথা বলতে পারছিলাম না। আজ একটু কথাটা ঠিক আছে, তার জন্য ভিডিওটা বানালাম, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কারণ এই ওষুধটা সত্যি খুব আমি খেয়ে উপকৃত হয়েছি। এর আগে আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ চলছে আমার, তারপরেও এটা আমি খেলাম, কারণ আমার বড়দি বলেছিল যে এইটা খেতে। সেও খুবই উপকার পেয়েছে তার যখন সর্দি কাশি হয়েছিল, তো তার জন্য আমাকে বলল, আমিও বানিয়ে খেলাম। 2 দিন খেয়েছি, আর কয়েকদিন খাবো, আশা করি ভালো হয়ে যাব। দেখতে পাচ্ছ, সব কিছু আমি দিয়ে দিয়েছি, আর ফুটছে জলটা। ভিডিওটা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে এর কালারটা কত সুন্দর হয়ে আসবে। শুধু বাসক পাতা দিলে এটা সবুজ হতো, কিন্তু আমি এর সাথে দারচিনি লবঙ্গ দিয়েছি বলে এর কালারটা একটু অন্যরকম হবে। মিডিয়াম আছে, মানে স্লো আছে, এটা ফুটতে দিতে হবে কিছুক্ষণ ধরে, যাতে জলটা মরে মরে একদম 4 ভাগের 1 ভাগ হয়। দেখো বন্ধুরা, কালারটা কীরকম হয়ে এসছে, পিঙ্ক কালারের মতো কালারটা হয়েছে। যখন একেবারে ওষুধটা তৈরি হয়ে যাবে, তখন দেখতে পাবে একটা গাঢ় রঙের পিঙ্ক কালারের তৈরি হবে। দেখো বন্ধুরা, আমার এটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত গাঢ় রঙের তৈরি হয়েছে। এটাকে এরপর ছেঁকে নেব, ছেঁকে তারপরে এর সাথে আরেকটা জিনিস মেশাবো, সেটা তোমরা দেখতেই পাবে। ওটা মিশালে আরও ভালো উপকার হবে। দেখো, ছেঁকে নিয়েছি। এরপর এর সাথে 1 চামচ মধু মেশাবো, মধু মিশিয়ে খাবো। যতগুলো আমি জিনিস দিয়েছি সেগুলো খুবই সর্দি কাশির পক্ষে উপকার, তোমরা নিশ্চয়ই জানো। এরপর এটা আমি খেয়ে নেব, আর এটা সারাদিনে একবার খেতে হবে। সকালবেলায় মুখ ধুয়ে খালি পেটে খেতে হবে, সারাদিন একবার খেলেই হবে। তো অনেক উপকার পাওয়া যায়। 1 সপ্তাহ ধরে খেয়েও যাদের সর্দি কাশি খুব হচ্ছে, কাশি কিছুতেই থামছে না, কাশির জন্য কষ্ট পাচ্ছ, রাতে ঘুম হচ্ছে না, তারা এটা বানিয়ে খেয়েও দেখবে খুব উপকার পাবে। আমিও পেয়েছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার গলা শুনে বুঝতেই পারছো, গলাটা এখনও ঠিকমতো ছাড়েনি, তার জন্য গার্গিল করছি। ডাক্তার একটা ওষুধ দিয়েছে, সেটা দিয়ে গার্গিলটা করছি। আর
আর এটাও খেয়ে যাচ্ছি এবং ডাক্তারের ওষুধও খেয়ে যাচ্ছি। আশা করি কয়েকদিন পর সুস্থ হয়ে যাব, তোমাদেরকে আবার নতুন নতুন ভালো ভালো ভিডিও বানিয়ে দিতে পারবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই আবহাওয়া থেকে একটু সাবধানে থেকো। এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।